আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে দ্বিতীয় দিনের মতো আমার সবজি খেতে সবজি তুলতে আসলাম। তো সবজি তুলি, দেখা যাক কতটুকু কী হয়েছে, আপনাদের সব কিছু দেখাবো। এটা কিন্তু মূলত এটা এই ক্ষেতের মধ্যে ঘাস চাষ হয়। এই ঘাস চাষের পাশাপাশি মানে আইলে ভেন্ডি গাছ লাগানো এবং হলো সাইড দিয়ে আপনার মিষ্টি কুমড়া, করলা, তারপরে আপনার ধন্দল, বরবটি এগুলি গাছ লাগানো। হ্যাঁ, তো এই জিনিসগুলি আপনাদের দেখাবো এখন আমি। আপনারা দেখতে পাবেন কতটুকু কী হয়েছে আমার সবজি খেতে। তো চলুন দেখি, তাহলে আপনাদের দেখাই আমি। গত প্রথমবারে যে তুলছিলাম ভেন্ডি, এই যে আবার 3 দিন বা 4 দিনের মাথায় আবার এই ভেন্ডি হয়ে গেছে। এই যে এই লাইনে পুরো আমি ভেন্ডি লাগাইছি, যেটা আপনাদের আমি এর আগে দেখাচ্ছিলাম। এই যে ভেন্ডি বড় হয়ে গেছে, আজকে তুলতে আসছি, কিছু ভেন্ডি তুলবো আজকে। এই যে অনেক বড় হয়ে গেছে, দেখছেন? তো এই ভেন্ডিগুলি এই যে একটা বুড়া হয়ে গেছে, এটা তোলা হয় নাই। এই ভেন্ডিটা তোলা হয় নাই, আর এই যে এটা তোলা যাবে আজকে, খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে এখানেও খাওয়ার মতো উপযোগী হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, যতটুকু আল্লাহ পাক দেয় অতটুকু শুকুর, আলহামদুলিল্লাহ। এই যে বেশি না গাছ, আপনাদের আমি গনেও দেখাবো গাছ কয়টা গাছ আছে এখানে। এই যে এখানে কয়টা গাছ আছে, এই যে এখানেও হয়েছে। তারপরে এই যে এখানে ফুল ধরছে, এই যে ভেন্ডি ধরছে। এই লাইনটা গেল। আমি সেকেন্ড লাইন দেখাবো এখন আমি। এই সেকেন্ড লাইনের যে গাছ, এই যে সেকেন্ড লাইনের গাছ, এই ভেন্ডি ধরছে। এই দেখেন, এই পুরো এই লাইনে আপনাদের এই ভেন্ডি গাছগুলি এই আইলে লাগানো আছে। এই যে কত সুন্দর ভেন্ডি ধরছে, দেখেন। মূলত এই গাছগুলি যখন আমরা বীজ লাগাই, তখন ফারুক ভাইয়ের আমি সহ লাগাইছিলাম। তো ফারুক ভাই তো নেই, উনি দিনাজপুরে থাকে। দেখা যাক ওনার জন্য সবজি পাঠায় দেওয়া যায় কিনা, চেষ্টা করব। আর না হলে দাওয়াত থাকলেও ফারুক ভাই আসেন, বেড়াই যান। আমাদের সবজির দাওয়াত থাকলো, ইনশাল্লাহ আসেন। এই যে এখানে হচ্ছে সবজি, এই যে এখানেও মোটামুটি যা ধরছে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আপনাদের আমি এই যে দেখেন, এই যে ধন্দল হয়ে এখানে পড়েই আছে, তোলার মতো সময় নাই। এই যে দেখেন, এই যেটা গতবার দেখাছিলাম ছোট একটা হয়েছিল, এই যে এটা দেখছেন দর্শক। এই যে গাছে হয়ে অটোমেটিক হয়ে আসে। উঠাই দিয়ে এটা তুলে ফেলি, এই জঙ্গলটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ, শিখতেছে না কেন? বাবারে, বুড়া হয়ে গেছে নাকি? না, জ্বালায় আছে। গোড়া ভাঙে গেছে, এই যে জ্বালায় আছে। তারপরে যে এই পাশে গাছগুলি আপনার নামে আসছে, যেখানে বরবটির গাছ, ধন্দলের গাছ একসঙ্গে লাগানো আছে, একসাথে উঠছে। এই যে এখানে বরবটি ধরে আছে, দেখাচ্ছি আপনাদের আমি বরবটিগুলো। এই যে বরবটি ধরে আসছে, এই ধান, এটা তুলে রাখি। বিসমিল্লাহ। এই পাশে আরও আছে কিনা খোঁজ করলে পাওয়া যাবে। একটা সবজি হয়ে যাবে খাওয়ার মতো খোঁজ করলে। দেখি এই যে এই পাশে আছে কিনা। একটু শশা থাকার কথা, যেহেতু জ্বালা দেখছিলাম। এই যে আছে জ্বালাটা, এই যে জ্বালাটা বড় হয় নাই অবশ্য, এইভাবে ট্যাংরা পড়ে আছে, মানে বাড়তি নেই, কিন্তু এখানে একটা বাড়তি হয়ে আছে। এই যে
মোটামুটি এই যে ইনশাল্লাহ এই যে এই যে আলহামদুলিল্লাহ, যাক টুকটুক করে আস্তে আস্তে করে খাওয়া যাচ্ছে তো। শুধু আফসোস মিস করতেছি ফারুক ভাইকে। ফারুক ভাই থাকলে ওনাকেও কম বেশি দিয়ে থুয়ে খাওয়ানো যেত। যাক, রিজিকে থাকলে আসবে একদিন, উনিও আসবে। দাওয়াত তো দিলাম ভিডিওর মাধ্যমে। এই দেখছেন, এই যে শশা একটা বড় হয়ে পড়ে আছে, এই যে দেখছেন, মাশাআল্লাহ বিরাট বড় হচ্ছে শশা। এই যে এগুলি আসলে খেতে 2 দিন 1 দিন পর পর একটু দেখতে হয়, না দেখলে এগুলি মনে করেন যে আপনার কোন জায়গা হয়ে পড়ে থাকবে আর দেখা যাবে না, খাওয়াও যাবে না। সেই হলো অবস্থা। এই লাইন দিয়ে চলে গেছে। এই যে মিষ্টি কুমড়া গাছটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। করলা গাছ হয়েছে, কিন্তু করলা ধরার তো কোনো ইয়ে দেখতেছি না, পোকা খাই নিচ্ছে নাকি আল্লাহ জানে। যাক, হলে হবে, টক দিয়ে থাকলে হবে, না হলে হবে না। এই যে মিষ্টি কুমড়া গাছটা এখান থেকে হয়ে এদিক দিয়ে চলে গেছে। এই যে এখানে শশার গাছ আছে, একটা ধুন্দুল ঝুলছিল, কিন্তু দেখতেছি না আপাতত। নষ্ট হয়ে গেছে কিনা জানি না। এখানে অনেক শশার জ্বালা পড়ছে অবশ্য, কিন্তু ইয়াতে দেখা যাচ্ছে না। এই যে সুপারি গাছ, এই সুপারি গাছের ধার দিয়ে গাছ লাগানো, আপনার ভেন্ডি গাছ, আপনার ধন্দল গাছ, তারপরে মিষ্টি কুমড়া গাছ, করলা গাছ, তার শশা গাছ, বরবটি গাছ, এই যে এগুলি লাগানো এটি সাইড দিয়ে। এটা কোনো ক্ষতিও নাই, যে ঘাস চাষ করে তার কোনো ক্ষতি নাই। পাশ দিয়ে লাগানো হয়েছে আপনার বরবটি গাছ। এই যে বরবটি দেখলাম কোথায় জানি, এই যে ওইটি বরবটিগুলা না তুলে নষ্ট হয়ে যাচ্ছে। তুললে অবশ্য যথাসময়ে জিনিসটা তরতাজা থাকে। এই যে গাছ উপরে উঠে গেছে, নারকেল গাছ, এই দেখছেন। দর্শকদের দেখাই আমার সবজি ক্ষেত, যতটুকু লাগাচ্ছি অতটুকুই দেখাই, যেহেতু বড় আকারে এখনও লাগানোর সুযোগ হয়নি বা সময় নাই লাগানোর। তো বড় আকারে করার ইচ্ছা আছে অবশ্য সামনে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে একটা জমিন কিনে একটু সবজি বাগান করতে পারি বড় ধরনের, সেই চেষ্টায় আছি। কারণ আল্লাহ পাক কবুল করলে ইনশাল্লাহ হবে। এই অনেক দূর পর্যন্ত চলে গেছে এই গাছ। চলুন তাহলে এখন ভেন্ডিগুলো তুলি। এই যে এখন ভেন্ডি তুলব। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয়বারের মতো তুলতেছি ভেন্ডি। এখানে এই যে ওই গাছ, ওই পাশে আর একটা আছে গাছ, এটার মধ্যে মাশাআল্লাহ অনেক ভেন্ডি। তারপরে এখানে একটা আছে, এই যে আর একটা আছে। এই হলো 3টা তুললাম আপাতত। এটা রাখে আসবো, রাখে আসার পরে আপনাদের আবার তুলা দেখাবো।
এই যে পাশের আঙ্কেলরা স্কুল যাচ্ছে, আজকে স্কুল খুলছে ঈদের পর। হ্যাঁ, এই যে দুইজনে আমেনাবাগি স্কুলে পড়ে। এই যে এখানে আরও ভেন্ডি তুললাম, রাখতেছি। এক হাতে ভিডিও করা তো আর এক হাতে তোলা অনেক টাফ ব্যাপার। এই যে আবার চাল কুমড়ার এই যে ধরছে, ফুল ফুটছে। চাল কুমড়া বীজ লাগাইছিলাম, এটা ফুল ফুটছে, কিন্তু ফল এখন হবে কি না এটা আল্লাহ পাক জানে। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে হবে, না হলে হবে না। এই যে আর একটা মাশাআল্লাহ। এখানে রাখি, যে পাশে এই পাশে ভেন্ডিগুলি তুলি, বড় হয়ে গেছে। এই একটা ছোট আছে, এটা বেশি বড় হয়ে যাবে। হাত দিয়ে তুলি, না হলে চাকু দিয়ে এক হাতে তোলা এবং ভিডিও শ্যুট করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে আরেকটা লাইনে তোলা হলো। এই লাইনের কিছু কিছু আছে, এই লাইনেরগুলো তুলি। এই যে যারা আছে বড় গাছটা তুলি। এই যে কি সুন্দর ফুল ফুটছে, ভেন্ডিও ধরছে মাশাআল্লাহ। এই যে আরেকটা এখানে আছে ছোট। এই যে মূলত এই ক্ষেতটা আপনার চাষ হয়, ঘাস চাষ হয়। ফাঁকে ফাঁকে লাগানো হয়েছে ভেন্ডি এবং হলো বিভিন্ন রকমের সবজির গাছ। এখানে দেখলাম, কোথায় জানি, এখানে একটা কথা জানি দেখলাম। যাক, থাক, এটা পরে তুলব। তো এইখানে এই যে গাছগুলি আপনাদের আমি দেখাই, এই যে গাছগুলি উঠছে এটার উপর দিয়ে। এই যে হ্যাঁ, এই ধনতুল গাছ, তারপর আপনার করলা গাছ, তারপর চাল কুমড়া গাছ, হ্যাঁ, বিভিন্ন বরবটির গাছ। এই বরবটির গাছ, এই বরবটি নষ্ট হয়ে গেছে। এই যে আমার বড়, এই যে দেখেন, এই যে দেখছেন, এই গাছ উঠে গেছে। এই যে এক পরিবারের জন্য মোটামুটি সবজি মিশাল দিয়ে হলেও, আলু দিয়ে হলেও খাওয়া যাবে। একটা পরিবারের জন্য ইনশাল্লাহ হয়ে যাবে, আর লাগে না। আর সঙ্গে যদি ডাল হয় তাহলে বাস, একেবারেই একবেলা রান্নার তরকারি হয়ে গেল। তো এরকম আপনারা যাদের অনেক জায়গা আছে, যারা ফেলায় রাখেন বিভিন্ন জায়গা, কিছু না কিছু লাগান ভাই। আপনি না খান, আপনার আত্মীয় স্বজনকে দেন হওয়ার পরে, তারপরে আপনার অন্য আশেপাশের পাড়ার মানুষদের দেন। এই সবজি আবাদ করার পরও সবজি যদি আপনারা না খান বা বিলান, সেটার একটা সওয়াব আছে বিশাল ধরনের। আল্লাহ পাক আপনাদের কোনো ছেলে কোন ধরনের রহম করবে সেটা একমাত্র আল্লাহ পাকে জানে। তা আপনার গাছ লাগান, সবজি লাগান, গাছ লাগান, জায়গা ফেলা রাখবেন না। হ্যাঁ, আপনার পরিবারের চাহিদাও মিটবে, সংসারের চাহিদাও মিটবে, সব কিছু মিটবে। তো এই হলো আমার সাজেশন থাকলো। আপনারা এখন মানেন না মানেন এটা আপনাদের ব্যাপার। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো দেশি খেজুর। হ্যাঁ, সহজে দেখা যায় না, দেশি খেজুরের গাছ। এই যে
বন্ধুরা, আমার দ্বিতীয়বারের সবজি তোলা ক্ষেত থেকে বিভিন্ন আইটেমের সবজি, এটা আপনাদের আমি দেখালাম কতটুক জায়গার মধ্যে কতটুক আবাদ হয়, কতটুক আপনার গাছ লাগালে সবজি এক ফ্যামিলির হয়ে যায়, এটা আপনাদের আমি দেখালাম। তো আপনারা দেখবেন এই চ্যানেলটি, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে আরও চ্যানেলটি আমি আরও অনেক ডেভেলপ করতে পারি, সেই আপনাদের প্রত্যাশায় রইলাম। তো দোয়া করবেন আমার জন্য। আল্লাহ বাঁচা রাখলে সামনে আরও ভিডিওতে আপনাদের আমি দেখাবো সবজি। আর একটা সবজি ক্ষেত আছে, সেই সবজি ক্ষেতে করলার কী অবস্থা বর্তমানে। করলার দাম নেই, করলা লাগানো হয়েছিল, করলা নষ্ট হয়ে গেছে কিছু কিছু করলা। তো আপনাদের আমি দেখাবো ওই ভিডিওর মাধ্যমে। তো এখানেই রাখি আজকে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, এই দোয়া কামনায় রাখি। আল্লাহ হাফেজ।